আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত প্রিয় বাঙালি ভাই বোন তোমরা মাধ্যমিকে পড়াশোনা করছো, মানে পরীক্ষা দেবে দুদিন পরে, তাদের জন্য একটা মারাত্মক ভিডিও। আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা একটা দুর্দান্ত একটা রেজাল্ট বানাতে পারো, এবং এই রেজাল্টটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে, তোমাদের প্রত্যেকের জীবনে, তার গুরুত্বটা আজকের ভিডিওটা না দেখলে তোমরা কখনো বুঝতেই পারতে না, বা পুরোটা যদি দেখো তাহলে আজকের ভিডিও তোমার সারা জীবন মনে থাকবে। তার কারণ হচ্ছে আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের খুব প্রয়োজন। তো কি কি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, আলোচনা করবো কি করে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। দেখো, অনেকে তো সারা বছর পড়াশোনা করো, অনেকে 100 পেতে চাও, অনেকে ফার্স্ট ডিভিশন পেতে চাও, অনেকে শুধুমাত্র পাস করতে পারলেই হবে। তো সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো স্যার রয়েছে আমাদের পাশে, স্যারকে অনেক রিকোয়েস্টের পরে নিয়ে আসলাম। স্যারও টোটাল সায়েন্সের পোর্শনটাই পড়ে, ম্যাথ এবং যেখানে রয়েছে তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত পোর্শনটাই স্যার ক্লিয়ার করে। এবং শুধু সেটাই নয়, স্যার যাদেরকে পড়ান যে সমস্ত ছাত্রছাত্রী তারাও কিন্তু প্রচুর সংখ্যক ভালো রেজাল্ট করেছে। স্যারের কাছ থেকে কিন্তু 100তে 100 নাম্বারও পাওয়ার কিন্তু স্টুডেন্ট রয়েছে। তো সমস্ত অভিজ্ঞতা স্যারের কাছ থেকেও আমরা নেব। এর পাশাপাশি যে সমস্ত টপিকগুলো তোমাদের খুব জেনে যাওয়াটা খুব প্রয়োজন পরীক্ষার আগে, সে সমস্ত বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করছি। দেখো, সবার প্রথম মূল লক্ষ্যটা হওয়া কি প্রয়োজন, তোমরা যারা রয়েছো, যে সমস্ত ভাই বোনরা পরীক্ষা দেবে এবং এই রেজাল্টের গুরুত্বটা কতটা, সেই বিষয় নিয়ে আজকে স্যার আলোচনা করবো। স্যার আপনি একটু বলুন, যে সমস্ত ভাই বোনরা যে চাইছে, যে জানতে চাইছে মাধ্যমিকের রেজাল্ট তো খুবই গুরুত্বপূর্ণ, তো সেই রেজাল্টটা তারা ফিউচারে কিভাবে ইউজ করবে বা কতটা গুরুত্বপূর্ণ, একটু আপনি যদি একটু উল্লেখ করে দেন বিষয়টা। দেখো, মাধ্যমিক পরীক্ষাটা প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ এক্সাম, কারণ এটাই তাদের জীবনের প্রথম বোর্ড এক্সাম। বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, বাইরে একটা অ্যাটমসফিয়ারের চাপ। তো মাধ্যমিকের রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার, কারণ মাধ্যমিক পরীক্ষাটা একটা প্রত্যেকের জীবনে একটা প্রথম গুরুত্বপূর্ণ একটা এক্সাম, বোর্ড এক্সাম। তো সেই হিসাবে প্রত্যেকের জীবনে এক্সামটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো, শুধু এখানে আমরা কিন্তু থেমে থাকবো না আজকের ভিডিওতে, কারণ কি আজকে তোমাদের যা প্রয়োজন, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের যা যা প্রয়োজন, তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো, কারণ আমাদের উদ্দেশ্যটা কিন্তু একদম ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের সীমাবদ্ধটা অনেক বড়। আমরা চাই আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন পৃথিবীর মধ্যে সেরা, শুধু পৃথিবীর মধ্যে না, ইউনিভার্সের মধ্যে যেন টপার করতে পারে। তো যেহেতু আমাদের উদ্দেশ্যটা খুব বড়, তার জন্য তোমাদেরকে শেখাবো দুর্দান্ত জিনিস আজকের ভিডিওতে। তো স্যার একটু বলুন, মাধ্যমিকের যে রেজাল্টটা কোথায় কোথায় কিভাবে এতটা প্রয়োজন, তোমরা স্যার আপনি একটু যদি বিষয়টা বলে দেন। তো মাধ্যমিক পরীক্ষা তো একটা বিশাল বড় এক্সাম, মানুষের জীবনে প্রথম বোর্ড এক্সাম। তো মাধ্যমিকের নাম্বারটাও অতি গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা তো এটা তো মাত্র জীবনে চলা শুরু, এরপরে অনেক কম্পিটিটিভ এক্সামে যাবে, এন্ট্রান্স পরীক্ষা দেবে, কেউ মেডিকেলের চান্স পাবে, কেউ অন্য 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 দিকে যাবে। তো মাধ্যমিকের নাম্বার প্রত্যেক ক্ষেত্রেই লাগবে, প্রত্যেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যারা ভাবছো যে কতটা পড়াশোনা করব, মানে কতটা পড়াশোনা করলে আমার একটা ভালো রেজাল্ট আসবে, দেখো দিনের শেষে বা বছরের শেষে বা রেজাল্টের শেষে আমরা কি চাই, মানে একটা স্কোর বানাতে চাই, যে আমরা কি করে বানাবো, এর যে কত ঘন্টা পড়াশোনা করতে হবে সেই বিষয় নিয়ে স্যারের সাথে আমরা কিন্তু পরামর্শ করবো। স্যার আপনি একটু বিষয়টা তুলে ধরেন। দেখো, তোমরা যা সারা বছর পড়াশোনা করেছো তো করেছো, আর কয়েকদিন বাদে এক্সাম। তোমরা এখন শুধুমাত্র রিভিশন করো, যা পড়েছো তোমরা রিভিশন করো, যতটা টাইম পারো, মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, যতটা টাইম দিতে পারো শুধুমাত্র পড়াশোনায় লিপ্ত থাকো, আর অন্য কিছু ভেবো না। কারণ সামনে এক্সাম, পড়াশোনা যতটা তোমরা এরিয়া পড়েছো সেগুলো রিভিশন, লেখা প্র্যাকটিস এগুলো করো, তোমাদের আপকামিং এক্সাম অনেক ভালো হবে, আমি আশা রাখছি। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু স্যার মাধ্যমিকের স্টুডেন্টকে অনেক দিন থেকে পড়াচ্ছে, অনেক ভালো ভালো রেজাল্টও পেয়েছে স্যারের কাছ থেকে, তার জন্য স্যারের অভিজ্ঞতা তোমাদেরকে তো শেয়ার করছি। এর পাশাপাশি আমি কিন্তু চাকরির জন্য অঙ্কটাও পড়াই, তো সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা রয়েছে। তো দুজনের যে অভিজ্ঞতাটা, দুজনের যে টোটাল বিষয়টা তোমাদের খুব প্রয়োজন কি স্যার। তো এসব বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি এখন এই মাধ্যমিকে যদি ভালো একটা রেজাল্ট করতে পারো, মানে রেজাল্ট করতে গেলে পড়াশোনা করতে হবে স্যার। অবশ্যই। এবার এই যে পড়াশোনাটা তোমার ভবিষ্যতে কিন্তু কাজে লাগছে, তোমার চাকরি ক্ষেত্রে কাজে লাগছে, তুমি অ্যাডভান্টেজ থাকছে অন্যদের থেকে। যেখানে তোমাদের অনেকে মানে 50 নাম্বার পায়, সেখানে তুমি আরো বেশি নাম্বার পেয়ে যাবে, বা কেউ যদি অল্প নাম্বার পায় তার থেকে তুমি অ্যাডভান্টেজ বেশি নাম্বার পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে আরো একটা কথা বলবো, যে ভালো রেজাল্ট কত প্রয়োজন। মাধ্যমিকের ভালো রেজাল্ট তুমি যে কোনো ক্যাটাগরিতে, তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলো না কেন, তো তোমাদের নাম্বারটা হচ্ছে গিয়ে দিনের শেষে বেশি পেতে হবে। এবার আমরা বেশি পেতে চাইবো বলেই যে আমরা ওই শুধু মুখস্থ বিদ্যা করব এমনটা কিন্তু নয়, আমি কিন্তু সেই কথা বলছি না। আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের একটা সিঙ্গেল একটা ব্যক্তি যেন ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যটা সবার প্রথমে মাথায় থাকে। কারণ তোমাদের ক্ষতি হলে আমাদের ক্ষতি, তো তোমাদের ক্ষতি যদি আমরা শেখাই, তোমাদের যদি বাজে কথা শেখাই বা বাজে মন্তব্য করি তোমাদের জন্য, তাহলে অ্যাকচুয়ালি তো আমাদের ক্ষতি হচ্ছে কি স্যার। তার জন্য আমরা সবাই মিলেমিশে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের যেন সর্বা করতে পারি, বা বেস্ট কিছু মানে উপহার দিতে পারি, বা কিছু গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল কিছু যদি জিনিস তোমাদেরকে জানাতে পারি, তাহলে তো অ্যাকচুয়ালি সবারই ভালো। তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে একটা জিজ্ঞাসা করবো,
যে মাধ্যমিকের রেজাল্টটা যে এতটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিউচারে এর কি বেনিফিট রয়েছে সেই বিষয়টা আপনি যদি আলোচনা করেন। আচ্ছা, মাধ্যমিক রেজাল্ট তো ফিউচার বেনিফিট অবশ্যই, কারণ তুমি যে কোনো কম্পিটিটিভ লাইনে যাবে, মাধ্যমিকে এত পার্সেন্ট না হলে বসতে পারবে না, মাধ্যমিকে 60% না হলে বসতে পারবে না, 70% না হলে বসতে পারবে না। এছাড়া তুমি রেলের বিভিন্ন কোর্স করো, আইটিআই, একটা নাম্বার চাই সরকারিভাবে, তুমি যদি চান্স পেতে চাও তাহলে একটা অনেক ভালো একটা নাম্বার পেতে হবে তোমাকে মাধ্যমিকে, তাহলেই তারা আইটিআই সরকারিভাবে চান্স নেবে। এছাড়া তুমি রেলের যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ করতে যাও, সেক্ষেত্রে তোমার একটা মাধ্যমিকের নাম্বার গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে ভালো স্কোর না করতে পারে তুমি অ্যাপ্রেন্টিসশিপ কোর্সটা করতে পারবে না। রেলের পরীক্ষায় বসার জন্য অ্যাপ্রেন্টিসশিপ কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর পাশাপাশি স্যার আরো একটা মারাত্মক কথা আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে আমি জানাতে চাই, কারণ আমরা তো ওদের মানে সেই সমস্ত ভাই বোনদের যারা মাধ্যমিকে পড়াশোনা করছে এই বছর বা পরীক্ষা দেবে, কারণ পরীক্ষার আগে জিনিসগুলো যদি এই যে আপনি যেরকম বলছেন, ইউটিউব জগতে কিন্তু এর আগে কখনো কেউ বলেনি। কারণ কি, আমরা সবাই মিলে চাইছি তোমাদের যাতে উপকার হয়, তোমাদের যেন ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। তো যাই হোক, তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে পরীক্ষাকে স্যার না, সে আপনি যাই বলুন, সে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যাই হোক না কেন, টেনশনটা বিশাল মারাত্মক পরিমাণে কাজ করে। তো এই টেনশনটা আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন কি করে কাটিয়ে উঠবে, কিভাবে সেটাকে ওভারকাম করবে, যাতে তাদের রেজাল্টটা যেখানে মানে 2-4 নাম্বার কমে যেত, টেনশন হলে তো কমে যায়, অনেক সময় ভালো রেজাল্ট বা পরীক্ষা ভালো দেওয়া যায় না, মাথা ব্যথা গরম টরম হয়ে যাচ্ছে, সেটাকে কিভাবে ওভারকাম করবে সেই বিষয়টা আপনি একটু তুলে ধরেন। দেখো ভাই, টেনশন করলে তোমাদের ক্ষতি হবে, ক্ষতি ছাড়া লাভ হবে না। সুতরাং টেনশন করো না, পরীক্ষার অল্প কিছুদিন বাকি আছে, তোমরা যে কটা দিন বাকি আছে তোমরা শুধু রিভিশন করো এবং ভাবো যে আমরা ভালো একটা পরীক্ষা দেবো, এই মনোবৃত্তি নিয়ে তোমরা পরীক্ষার হলে যাও। এবং খাতা অবশ্যই ক্লিন রাখবে, ক্লিন করে লিখবে। অনেক অনেক স্টুডেন্ট আছে এমন আমার দেখা, যে অনেক বেশি কিছু খাতায় লেখে কিন্তু জড়িয়ে পেঁচিয়ে হিজিয়ে লেখে, আলটিমেটলি তাদের নাম্বারটা কমে যায়। তোমরা যেটুকুনি লিখবে অথেন্টিক লিখবে, দেখবে খাতা ক্লিন রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দুপাশে মার্জিনের জন্য খানিকটা করে জায়গা ছেড়ে দেবে, নিচে জায়গা ছেড়ে দেবে, উপরে খানিকটা জায়গা ছেড়ে দেবে, সুন্দর করে বক্স করে তোমরা যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারো, তোমাদের নাম্বার অবশ্যই ভালো হবে। হ্যাঁ স্যার, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। কিন্তু এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো, যেটা কিন্তু অনেকেই কিন্তু বলে না। অনেকে তোমাদের কিন্তু সারা বছর পড়ায়, শুধু এই বলো A² B² শুধু শিখে চলে যায়, বা বিভিন্ন ধরনের কথা যেগুলি শুধুমাত্র পড়াশোনার মধ্যে। কিন্তু শুধু পড়াশোনাই করলে তো অ্যাকচুয়ালি ভালো কিছু হবে না, পড়াশোনার পাশাপাশি আদার্স কিছু জিনিস যেগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, আজকে একটা কথা তোমাদেরকে শেয়ার করছি, হয়তো স্যারও বলবেন এই কথাটা। মেন কথা হচ্ছে কি, যে আমরা পড়াশোনা করতে করতে যে বয়সটা কি হয়, এখন এই মাধ্যমিক বয়সটা স্যার কত মধ্যে পড়ছে, 15-16 বছরের মধ্যে, আমি যদি ভুল বলে না থাকি, 15-16 বছর। তো এই 15-16 বছর ছেলে মেয়েদের দেখো, তোমাদের মনের কথা কিন্তু আমি তুলে ধরবো, কারণ আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনরা বাস্তবটাকে বুঝুক। কি হয়, এই বয়সটা কিন্তু স্যার প্রেম ভালোবাসা কিন্তু আসে প্রত্যেকের মনে, ঠিক আছে? তো কারো কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে ইচ্ছে করবে, বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করবে। তাই এখন এই মুহূর্তে তোমাদের যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, দেখো ভাই বা বোন, তোমাদের তো সেই বয়স হয়নি এখনো, যদি আমি ভুল বলে না থাকি স্যার, অবশ্যই, ঠিক আছে? কেন আমরা দেখি বিষয়গুলো, আমাদের তো অভিজ্ঞতা রয়েছে স্যার, তো সেই বিষয়টা অবশ্যই। প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনেই আসে, সুতরাং ওইসব নিয়ে এখন ডিপ্রেসড হলে চলবে না। দেখো, এই কথাটা আমরা কেন তুললাম, হয়তো অনেক গার্জিয়ান তোমাদের সাথে বা তোমাদের মা বাবা ভিডিওটা দেখছে। দেখো, আমরা এই কথাগুলো অনেকে তোলার সাহস হয় না, কারণ কি জানো তো, মানে এই বাস্তব কথা তোলার ক্ষমতা অনেকের থাকে না। দেখো, মেন কথা হচ্ছে কেন তোমাদের এই কথাটা বললাম, এই তোমার ভালো রেজাল্ট করতে গেলে একটা পবিত্র মনের প্রয়োজন। তুমি যদি সারাক্ষণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে থাকো, এই ভালোবাসা নিয়ে থাকো, তাহলে তুমি সব সময় পাবে না। তো এই জন্য কথাটা তুললাম, যাতে তোমরা যে সমস্ত ভাই বোনরা রয়েছে, তোমরা এই যে বলে না ইচড়ে পাকা, ইচড়ে যেন না পেকে তোমরা সঠিক জায়গা সময়ে যেন জিনিসটা করতে পারো। কারণ কি, এই সময়টা কিন্তু স্যার পাবেন না, ঠিক আছে? এই সময়টা তুমি যদি প্রেম ভালোবাসার মধ্যে কাটিয়ে দাও, বলে না উঠতি বয়সে ফুর্তি আসে, তো তোমাদের এখন উঠতি বয়স, কিন্তু এই উঠতি বয়সটা তোমরা যদি ভালো রেজাল্টের জন্য পবিত্র মনটাকে কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকের কিন্তু জিনিসটা খুব কাজে লাগবে। হ্যাঁ স্যার, এই বিষয়ে যদি একটু যুক্ত করেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ দেখো, এই বয়সে এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবুও আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভাই বোনেরা, তোমরা কটা দিন অন্তত মোবাইল থেকে দূরে থাকো। পুরোপুরিভাবে পড়াশুনো, বুকের দিকে টেক্সট বই বা টেস্ট পেপার এসব সলভ করো, তোমাদের অনেক ভালো হবে। কারণ মোবাইলটাকে পুরোপুরি সাইলেন্ট বা পুরোপুরি অফ করে সাইডে রেখে দাও এবং পড়াশোনায় মনোযোগ দাও, তাতে তোমাদের উপকার হবে, এটুখানি আমি বলছি। হ্যাঁ স্যার, যে কথাটা বললেন খুবই তো গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলবো, এই মুহূর্তে বিশেষ করে পরীক্ষা তো বেশি দিন নেই স্যার,
পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখের থেকে স্যার আপনি বললেন? এই যে সামনের সোমবার থেকে। সামনের সোমবারের থেকে। তাহলে দেখো তোমাদের এই মুহূর্তে সব থেকে মারাত্মক এবং সবার প্রথম আমি বলে দিচ্ছি, ইউটিউব জগতে স্যারও হয়তো বিষয়টা অভিজ্ঞ রয়েছেন, তবু আমি বলছি তোমাদের কিন্তু এই মুহূর্তে স্বার্থপর হতে হবে স্যার। স্বার্থপর ইংরেজিতে কি বলে স্যার? সেলফিশ। সেলফিশ। স্বার্থপর হতে হবে। স্বার্থপর যদি না হও তুমি এই মুহূর্তে, যদি স্বার্থপর নিজের জন্য যদি না হও, তুমি যদি বন্ধু বান্ধবীদেরকে সময় দিয়ে দাও, তুমি কেউ ডাকছে চলে যাচ্ছ, কেউ ডাকছে এই করছো সেই করছো, সময় নষ্ট করছো, এই সময়টা কিন্তু খুব উল্লেখযোগ্য স্যার। আপনি যদি ঠিক বলছি কিনা বলুন। অবশ্যই এই মুহূর্তে নিজের জন্য স্বার্থপর হতে হবে, নিজের জন্য সেলফিশ হবে, নিজের কেরিয়ারটাকে আরো শক্ত করার জন্য সেলফিশ হতে হবে। কারণ তোমার মার্কসটা শুধুমাত্র তোমারই থাকবে। তোমার মার্কসটা খারাপ হলে তোমার সেই মার্কস, খারাপ মার্কসের দায় কেউ নেবে না, তোমাকে নিজেকেই নিতে হবে। সুতরাং মার্কসটাকে ভালো করো, এক্সামটাকে ভালো দাও, মার্কস ভালো আসুক, দেখবে সবাই তোমার অ্যাপ্রিসিয়েট করবে। হ্যাঁ, এই কথাটা আমি ছোটবেলায় স্যার শুনেছিলাম যে সবকিছুর ভাগ হয় কিন্তু পড়াশোনাও কিন্তু ভাগ হয় না। অবশ্যই। আপনি শুনেছেন স্যার? অবশ্যই শুনেছি হ্যাঁ, বলেই তো এই একদম। সাজেশনটা দিলাম। একদম, আমি কিন্তু সেই কথাটাই তোমাদের বললাম যে একটু ভাই, তোমার বোনরা যারা রয়েছে, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, প্রত্যেকে সবাই মিলেমিশে আমাদের স্পেশাল গ্রুপে, মাধ্যমিক স্পেশাল গ্রুপে সবাই যুক্ত হতে হবে। সেখানে আমরা সবাই থাকছি, আমাদের টিম মেম্বার সমস্ত যে সমস্ত স্যাররা রয়েছে তোমাদেরকে গাইড করবে, সম্পূর্ণ গাইড করে দেবে। কোথায় কি সাজেশন লাগবে, কোথায় কি লাগছে, তোমরা কোথাও ডাউট কি এনি প্রবলেম সেখানে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। সবাই মিলে সবাই হাজার হাজার ছেলে মেয়েরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে। তোমরাও কিন্তু পিছিয়ে থেকো না, তোমরা সবাইকে যুক্ত হয়ে যাও নাকি। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সবাই যুক্ত হয়ে যাও। আমি স্যার সবাই মিশে থাকবো সেখানে। প্রচুর স্যাররাও থাকবে, সমস্ত গার্জিয়ানরা সেখানে রয়েছে, সমস্ত পরামর্শ তোমাদেরকে দেবো। কোথাও যদি সমস্যা হয় শেয়ার করো। এর পাশাপাশি তোমাদেরকে একটা দারুণ কথা বলে দিচ্ছি, দেখো আগের থেকে বলে দেওয়াটা খুব ভালো, কেন অনেকে তো বোঝে না স্যার। এই ক্ষেত্রে কি হয়, মাধ্যমিকের যে পড়াশোনাটা আমি বলবো, তোমরা যারা ফিউচারে চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে এখন থেকে অঙ্কটাকে শুরু করে দাও, চাকরির মতন পড়াশোনা শুরু করে দাও। এক্ষেত্রে তোমার ফিউচারে বিশাল বেনিফিট হবে, ঠিক আছে? কারণ অঙ্কে তো অনেকে স্যার দুর্বল থাকে, ঠিক আছে? অঙ্কে তো দুর্বল থাকে বলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না। তাই তোমরা যারা মাধ্যমিক পাস করার পরে ছেড়ে দিও না, আমাদের কাছে কোর্স নিয়ে নিতে পারো, একদম স্বল্প মূল্যে কোর্স নিয়ে তোমরা দুর্দান্ত ভাবে তোমরা শিখে নাও অঙ্কটাকে। স্যাররাও থাকছে, সমস্ত টিম মেম্বার আমরা থাকবো, কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর তোমাদেরকে বলে রাখছি, এর আগের বছর যে সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট হয়েছিল, প্রচুর পরিমাণে। সেটা আমি হয়তো গুনে বলতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, এর আগেও তোমরা ভিডিও দেখবে, তোমাদের সাজেশন দিয়েছিলাম, অনেক স্যারদের মিলেমিশে তোমার সাজেশন দিয়েছিলাম, প্রচুর পরিমাণে বাঙালি ভাই বোনদের কিন্তু সুবিধা হয়েছিল। আর দেখবে তোমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করবে, প্রচুর সংখ্যক ভাই বোন তোমাদের কিন্তু রয়েছে যারা মাধ্যমিকে পড়াশোনা করে। তো যাই হোক, আশা করি তোমার সমস্ত ভিডিওতে আলোচনা করে দিলাম। স্যার আপনি কিছু যুক্ত করতেছেন আর পাশাপাশি? অবশ্যই। তো এখন আমি সমস্ত ভাই বোনদের এটা রিকোয়েস্ট করবো, তোমরা সামনের যে আপকামিং এক্সাম হতে চলেছে মাধ্যমিক সোমবার থেকে, সেই পরীক্ষার দিকে বেশি ধ্যান দাও, সেই পরীক্ষার দিকে বেশি ফোকাস দাও। আগামী দিনে তাহলে তোমাদের ভবিষ্যৎটা আরো বেশি সুগম হবে, আরো সুন্দর হবে, এই আশা রেখে আমি এই ভিডিওটা শেষ করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার আর একটা লাস্টে কথা বলবো স্যার ভাই বোনদের জন্য। তো যাই হোক, তোমরা যেহেতু মাধ্যমিকে পড়াশোনা করছো, তোমাদের অনেক গাইডেন্সের প্রয়োজন পড়বে। যে সমস্ত আমাদের স্যার ম্যাডামরা রয়েছে, তাদেরকে সাহায্য নিতে পারো, তাদের কাছ থেকে অনেক কথা তোমরা পরামর্শ নিতে পারো, গ্রুপে যুক্ত হয়ে যাও। তাহলে ভিডিওটি এর হলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।